হ্যালো, এই তো আমি বাসা থেকে বের হইছি। তুই নিউ মার্কেটে বস, আমি রাস্তায় আছি, এখনই রিক্সা নিয়ে আসতেছি, বেশি টাইম লাগবে না। ও সকিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন রিক্সা চালাই নদীর ওই পারে। এই যাবি? হ্যাঁ যাবো। কই যাবেন ভাই? রাখ তুই। এই নিউ মার্কেট যাব। আচ্ছা ভাই ওঠেন। উঠেছি, চালা। ভাই কি একদম নিউ মার্কেটে নামবেন? হ্যাঁ, নিউ মার্কেটেই নামবো। বাইরে রাখ, বাইরে রাখ। সাইডে দাঁড়া, সাইডে দাঁড়া। তোর ভাড়া কত? ভাই ভাড়া তো 50 টাকা। 50 টাকা মানে? ভাড়া তো 20 টাকা। ও ভাই না, আপনি লোকজনের কাছে শুনে দেখেন, ওইখান থেকে এইখানের ভাড়া 50 টাকা। তুই আমারে চিনিস? আমি এই এলাকার বড় ভাই, এই এলাকার সব ছেলে পেলে আমার কথায় চলে, আর তুই আমার কাছে বেশি ভাড়া চাচ্ছিস। তোরে কিন্তু এই এলাকায় আর রিক্সা নিয়ে ঢুকতে দেবো না। ও ভাই ভাড়া বেশি চালাম কই, জানের যে ভাড়া তাই তো চাইছি। আপনি বিশ্বাস না করলে আরো 5 জনের কাছে শুনে তারপর ভাড়া দেন। আপনি ক্ষমতার জোর দেখায় আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? তুই তো অনেক বেশি কথা বলতেছিস। আরে কামাল রিক্সাওয়ালার সাথে ও করছে কেন? দাঁড়া তুই। নে 20 টাকা রাখ। আইসে আমার কাছ থেকে ভাড়া বেশি নেবে। হায় আল্লাহ, এটা কোন ধরনের লোক? আমি গরিব বলে আমার সাথে ক্ষমতার জোর দেখায় ভাড়া কম দিয়ে চলে গেল। আল্লাহ তুমি এসব লোকের বিচার করো। তানবীর, কিরে কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি। তা তোর কি অবস্থা? রিক্সাওয়ালার সাথে ও করছিলি কেন? আরে আর বলিস নে, ও এসে আমার কাছে ভাড়া বেশি যাচ্ছে। কেন, কত ভাড়া চাইছে? আর বলিস না, বাসার থেকে এই জায়গায় আইছি 50 টাকা ভাড়া চাই। তা তোর বাসা থেকে এই জায়গার ভাড়া তো 50 টাকা। ও গরিব মানুষ, ও অসহায়, ওর সাথে ও করলি কেন তুই? আমি নেতা মানুষ, আমি ভাড়া দিচ্ছি, এই ওর কপাল ভালো। থাক বাদ দেও সব, চল আগে কফি খেয়ে আসি, তারপর বল তোর দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে মোটামুটি। তা তোর কি অবস্থা? আমার তো সেই অবস্থা। এখন তো এলাকার সব পোলাপান আমি চালাই, ছেলেপেলে সব আমার কথা শোনে, খুবই ভালো আছি। সে ক্ষমতা আছে ভালো, কিন্তু কারোর উপর অবিচার করিস না। না না না, আমি কারোর সাথে অবিচার করি না, আমি সবার সাথে ভালো সম্পর্ক নিয়ে আসি। না করলেই ভালো। তাইলে চল আজকে উঠি। হ্যাঁ চল। বিল কয় টাকা হয়েছে? ভাই বিল 70 টাকা। রাখ, বিল আমি দিয়ে দিচ্ছি। আরে না, বিল তুই দিবি কেন? তুই রাখ, বিল আমি দিচ্ছি। বাকি 30 টাকা দেয়া লাগবে না, তুই রাখ। থাক তাইলে আমি গেলাম। আয়। কামাল, তা তুই এই কাজ করলি কেন? তুই জোর জুলুম করে রিক্সাওয়ালারে ভাড়া কম দিলি, আবার চার দোকানের ওই ছেলেরে এমনিই 30 টাকা বেশি দিয়ে আসলি কেন? আরে শোন, আমি একটা নেতা গোদা মানুষ, ছেলেবেলেগুলো আমার সব সম্মান করে। ছেলেবেলে সবগুলোরে নিয়ে এই দোকানে বসি আর আড্ডা দিই। এখন এরে যদি একটু বকশিস না দিই, তাহলে কি আমার মান সম্মান থাকে? তারপরেও তুই কিন্তু এই কাজটা ঠিক করিসনি। তুই এসব বুঝবি না, এসব বাদ দে। থাক তুই, আমার কাজ আছে, আমি বেরিয়ে গেলাম। আচ্ছা যা। এখন আবার কে ফোন দিচ্ছে? আমার বউ ফোন দিচ্ছে কেন এখন? হ্যালো। এই শুনছো, বাবু না হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, কিভাবে? জানি না, তুমি তাড়াতাড়ি হাসপাতালে আসো। হ্যাঁ আমি এখনই আসছি, তুমি টেনশন করো না। হে আল্লাহ, কোনো পাশে তো কোনো রিক্সাও দেখছি না, কি করবো এখন? ওই যে একটা রিক্সা আসতেছে। ভাই দাঁড়াও দাঁড়াও। ভাই আমার একটু দয়া করে হসপিটালে নিয়ে চলো না। এই লোকটা তো আমার ভাড়া কম দিয়ে চলে গেছিল। না ভাই আমি যাব না, আপনি অন্য রিক্সা দেখেন। ও ভাই, আমার ছেলেটা না খুব অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে, আমাকে একটু হসপিটালে নিয়ে চলো না ভাই। কি আর করব, নিয়ে যাই। আচ্ছা ভাই ওঠেন। চলেন ভাই তাড়াতাড়ি। ভাই দাঁড়ান দাঁড়ান। ভাই আপনার ভাড়া কত? ভাই ভাড়া 40 টাকা। আচ্ছা ভাই দিচ্ছি। আরে টাকা কই গেল? টাকা সব বাড়ি রেখে আসলাম নাকি? ও ভাই, আমি তাড়াহুড়া করে আসতে যে ভুল করে টাকা সব বাসায় রেখে চলে আইছি। টাকা বাসায় রেখে আসছেন মানে? তাহলে আমার ভাড়া দেবেন কি করে? ভাই আমার ছেলেটা তো খুব অসুস্থ, তাড়াহুড়া করে বেরোইছি, আমার একটুকু মনে নেই ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার ভাড়া দেওয়া লাগবে না, কিন্তু আপনি আগের দিন আমার সাথে কি ব্যবহার করছিলেন আপনার মনে আছে? তুই আমারে চিনিস? আমি এই এলাকার বড় ভাই, এই এলাকার সব ছেলেপেলে আমার কথাই চলে, আর তুই আমার কাছে বেশি ভাড়া চাচ্ছিস। তোরে কিন্তু এই এলাকায় আর রিক্সা নিয়ে ঢুকতে দেবো না। আমার সাথে পাগলামি করিস নে। 20 টাকা রাখ।
ও ভাই, আমরা গরিব হতে পারি কিন্তু আমরাও মানুষ, আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করবেন না। ভাই, আপনি আপনার ক্ষমতার জোর দেখে সেদিন আমাকে ভাড়া কম দিয়ে চলে গেছিলেন। আমি আজকে আপনাকে দেখেই চিনছি। আমি আসতাম না আপনার সাথে, শুধুমাত্র আসছি আপনার সন্তানের কথা চিন্তা করে। আপনি বলছেন আপনার সন্তান অসুস্থ, আমি না করতে পারিনি। আমি রিক্সাওয়ালা হতে পারি কিন্তু আমার ভিতর মানবতা আছে। আপনার ক্ষমতার জোর দেখিয়ে অসহায় গরিব মানুষের উপর এমন অত্যাচার করেন না। যাই হোক ভাই, দোয়া করে আপনার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনার কোলে ফিরে আসুক, আর এমন কারোর সাথে করেন না ভাই। ভাই, আপনার সাথে এরম কাজ করা আমার ঠিক হয়নি, আমারে ক্ষমা করে দিয়েন আর আমার ছেলের জন্য দোয়া করেন ভাই। আচ্ছা ভাই, আপনি তাড়াতাড়ি আপনার ছেলের কাছে যান। আচ্ছা ভাই, আসি। ক্ষমতার জোর দেখিয়ে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনার বিপদে আপনার পাশে কে দাঁড়াবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই সবার সাথেই ভালো ব্যবহার করা উচিত।